বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ দেশে পরিণত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গঠন করার পরে তিনি নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তোলার কাজে লিপ্ত হয়েছেন, মানুষকে সংগঠিত করেছেন। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এই দিনের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ 9 মাস রণাঙ্গনে থেকে লড়াই করে বাংলাদেশের জনগণকে নিয়ে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। তার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সূত্রে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সেই যুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আজকে সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।